أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমি এক কাপ পানি দেই দুধে এই দুধ দিয়ার মধু দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে গুমা আমি যদি পানি দিয়া দেই গুমা আমার আল্লাহর সাথে দুই নাম্বারই হয়ে যাবে আমার আল্লাহর ভয় আমার অন্তর থেকে চলে যাবে হালাকি আল্লাহর ভয় যারা পাপের কাজ ছেড়ে দিবে গুমা আল্লাহ তারে দুনিয়ার থেকে 10টা জান্নাতের মালিক বানাই দিয়ে লয়ে যাবে মা গত জুমায় হযরত ওমর বলছিল দুধে আর মধুতে তোমরা ভেজাল দিও না মা বলতেছে তোর ওমর কি আর আমাগো বাড়ির সামনে বইয়া রইছে ওমর বলে এক বৃদ্ধা মহিলা তুই তো জানোস না আমি তোর ঘরের কাছে বসে আছি বাজানে হযরত ওমর টাসকি লেগে গেলেন তোমার সাথে আমার নবীর এমন সম্পর্ক যে সম্পর্ক আমি ওমর করতে পারি নাই তুমি কেমনে নবীর কাছ থেকে পাস করে নিলে আমি ওমর তোমার ঘরের পাশে চলে যাব নবী তোমারে বললো ও বাজান তোরে বুঝিয়া দাও ওমর তখন বলতেছে তোমার মেয়েটা যখন এত সুন্দর চরিত্রবান আমি একটা মদিনায় মেয়ে খুঁজতেছি পুত্রবধূ বানাবো আমি ওমর তোমার মেয়ে জামিলাকে আমার আব্দুল্লাহর জন্য বিয়ে করে দিলাম বিয়েটা পড়াইয়া যখন ওমর নবীর রওজার কাছে দাঁড়াইছে বাবা আমি জানি নাই মা বিরিকার মা নাই কার বাবা নাই গো আমি ইলিয়াস রহমান জিহাদি যখন এই ওয়াজগুলা মঞ্চে করি আমার বুকের মধ্যে বাজার ব্যথা শুরু হয়ে যায় এটা কেমন মহিলা গো বাবা এই মহিলার সন্তানটাও কেমন গো বাবা যত পরামর্শ নবীর সাথে রাতের অন্ধকারে স্বপ্নের ভিতরে করে হে যুবক ভাইরা ওমরের সন্তান আব্দুল্লাহ যখন এই মেয়েটার বিবাহ করার পরে রাতের অন্ধকারে নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দে আর বলে নবীজি আপনি কি পারেন না আমার জন্য রহমতের দোয়া করতে আমার নবী স্বপ্নের ভিতরে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে আব্দুল্লাহ রে তোর এই বিবির গর্ভে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদের জন্ম হয়ে যাবে ও আমার যুবক ভাইরা আমি কেন তোমাদের এই কথা বলছি মনে রাখবা দুনিয়ায় বিবাহ শাদী করবা নেককার মহিলা দেখে কইরো নেককার ফ্যামিলিতে কইরো সন্তানও নেককার হবে ঠিক না বেটা অনেক যুবক আছে মা বাপরে কাদাই একা একা বিয়ে করে এই কাজটা করিস না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مرحبا مرحبا সমস্ত প্রশংসার মালিক কে এ ভাই যারা দাঁড়িয়ে আছেন যদি করোনা রোগে মারা যান বৃষ্টির ভিতরে দাফন করে রেখে অতএব আমার আল্লাহ কিন্তু আজকে আপনাকে পরীক্ষা করব এই দারিয়াপুর ইউনিয়নের কোন আল্লাহর পাগলগুলি বৃষ্টির মধ্যে বসে আমার আল্লাহকে সন্তুষ্ট করব কারণ এই জান্নাতের মাঠটা হলো আমার বৈশ্য নবীর ঘোষণা কিন্তু জান্নাতের মাঠ যারা মারহাবা
আমার দিকে ঘুরাও, এই মাইকেলা ডাইরেক্ট ঘুরে আওয়াজ বাড়া মাইকেল। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এই আরো জোরে বলেন কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যেইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। এই যে বাজান বৃষ্টি নামতেছে, আল্লাহর কুদরত পড়তেছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেন, আমি জমিনে বৃষ্টি দেই একমাত্র আমার রহমান, অর্থাৎ সমস্ত বিষাক্ত জিনিসকে নষ্ট করে দিয়ে রহমতের ফসল ফলায় দেয়। এই বৃষ্টি রহমতের ভিতরে যারা রহমত গ্রহণ করে নেবে, আমি আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত নাযিল করব। এখানে যদি আমি না আইসা মমতা যাইতো, দেখতেন যারা দাঁড়াই রয়েছে ওরা আগে সিট নিতে হয়ে কথা কর না কেন? এ জোরে খা। অতএব এ দাদু ভাই বইয়া বল, আমি দেখবো আজকে বৃষ্টির ভিতরে কোন পাগলটা বসছে। আল্লাহ, যে পাগলগুলা বসবে এদের কবরটারে তুমি সুন্দর করে দিও আল্লাহ। আল্লাহ করুণা মুক্ত করে দিও আল্লাহ এদের। আল্লাহ এই যে নতুন একটা গজব আসতেছে, আল্লাহ এই গজবে আমাদের মাইরো। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে। আল্লাহ, এই বৃষ্টির মধ্যে তোমার পাগলগুলি যারা বসে আছে প্রত্যেকটা পাগলকে তোমার কোরআনের পাগল বানায় দাও। আরো জোরে বলো না আমিন। এই তোমাদের জন্য সুন্দরভাবে মুইসা দিছে। প্যান্টের চিন্তা করতেছো, প্যান্ট ভিজে যাইব। যারা প্যান্ট ভিজে আজকে বসবি, আমি মুসাফির হিসেবে বললাম, তোদের জীবনে কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। কোনো অভাব থাকবে না, কোনো কিডনি রোগ হবে না, ব্রেন টিউমার হবে না। কারণ আমার নবী বলেছে এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার জোরে বলেন না। জান্নাতের বাগানে তারাই বসে যারা জান্নাতি মানুষ। ইনশাআল্লাহ বলেন। এই গ্রামে কিন্তু দাঁড়িয়াপুর ইউনিয়নের লোক কম নাই, এই যে কোন দামি মানুষ বসে আছে, যদিও আমি তার সাথে জীবনে চিনি না। তোমাকে চেয়ারম্যানের সাথে প্রথম পরিচয়, চেয়ারম্যান মনে হয় আমার সম্পর্কে কিছুই জানে না। অতএব সবাইকে আমি বলতে চাই, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না নাই? আছে। তাহলে একসাথে বলবেন, যারা দাঁড়িয়ে আছে আল্লাহ তাদেরকে আপনি বসার সুযোগ দান করেন। আল্লাহ এদের সকলকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, এদের মনের আশা পুরা করেন। প্রবাসী সংগঠনের উদ্যোগে যে মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদল, উনি আছেন। বারাকাল্লাহু ফি হায়াতি। একসাথে তো ভাত খাইলাম। আল্লাহ সুন্দর মানুষ, যেরকম মারহাবা। অনেক মাহফিলের সভাপতি দেখলে মনে হয় বাম হাত দিয়ে থাপড় মারি, কারণ আমরা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মানুষ তো এমনি মেজাজ গরম। সভাপতি দেখে আমার ভালো লেগেছে, খুব আদওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু অনেক দামি মানুষ, যেরকম মারহাবা। আলেম হলেই যে বাবা দামি হয় তা না, কত আলেম আছে বেয়াদব আছে না নাই, উচ্ছৃঙ্খল, কিন্তু কত সুন্দর করে একজন, কত সুন্দর মানুষ। আমার খুব ভালো লেগেছে, একসাথে খাবার খেয়েছি। আল্লাহ জান্নাতেও আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান, উনি একটা নতুন মাদ্রাসা করবেন, আমার কাছে দোয়াও চেয়েছেন। আর সবচেয়ে আমি বেশি খুশি হয়েছি, আমার কানে কানে ছোট্ট করে বলছে আমার মায়ের জন্য দোয়া করে। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা। কে? জোরে বল। যোগ ভাই জোরে বল। হাসান জোরে বলেন। কে? যত পীর দেখেন, পীর পার জোটগিয়া মোটগিয়া মুসাল্লা ওলালা সালার চড়ালা সব বুয়া, মার চাইতে বড় পীর কেউ নাই। কথা বলেন না কেন? এই বিশ্বনবী বলেছেন সবচেয়ে বড় পীরের নাম হলো মা। এই পীরের চাইতে পীর দুনিয়া কেউ নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদিরে বাইটা মরিচ দিয়া ভালো করে চাটনি বানায় যদি সারা জীবনে খান, আমার দোয়া কাজ হবে না। যদি মায়ের ভোট দাও তোমার অ্যাকাউন্টে থাকে। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে এত বড় হওয়ার পিছনে একটা মাত্র কারণ, কারণ আমার সাথে অনেক শিক্ষিত লোক এখানে বসে আছে। আর আপনারা সকলে জানেন আমার আত্মীয় স্বজন সব প্রধানমন্ত্রীর ফ্যামিলি, আপনারা জানেন। কারণ ওই ফ্যামিলিতে যখন বিয়ে করছি তো বুঝবেনি এগুলো সবই আমার আত্মীয়। এই মুসলমানের ফোলা, শুধু একটা কথা বলতে চাই, গোপালগঞ্জের হন আর মানিকগঞ্জের হন আর কিশোরগঞ্জের হন,
সখীপুরের হন আর ফরিদপুরের হন আর শরীয়তপুরের হন, আমার মৌলার কাছে কোনো দাম নাই যদি নেক আমল আপনার অ্যাকাউন্টে না থাকে। কথা বলেন, আরো জোরে বলেন। মাদারীপুর, সখীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, যত রঙের পুর আছে, যত রঙের গঞ্জ আছে, আমার আল্লাহর কাছে চাইনার দাম নাই যদি নেক আমল অ্যাকাউন্টে না থাকে। বাজান, এই দুনিয়ায় কে আপন কে পর বোঝা হয়ে গেছে এই ছোট্ট একটা গজব করুণা দিয়ে। কথা কর না কেন? আমারই বংশের ছেলে ধর্মমন্ত্রী, আর আসবে না এই ধর্মমন্ত্রী বাংলাদেশে। স্বাধীনতার পরে আমার বংশে শেখ আব্দুল্লাহ ধর্মমন্ত্রী ছিলেন। যেইভাবে ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, কারণ উনি যেই মাদ্রাসার ছাত্র, আমি ওই মাদ্রাসার ছাত্র, ওনার মতো ধর্মমন্ত্রী আর বাংলাদেশে আসবে না আমি যতটুকু জানি, কারণ ওনার সাথে একবার দুইবার আমার বৈঠক হয় নাই। এত সুন্দর মানুষ করুণায় মরার কয়েক সপ্তাহ আগে আমারে বলছিল, ভাই রে একটা কথা বলবো, কেন যেন মনটা বলে পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কিছুই করতে পারলাম না। এই পৃথিবীতে আল্লাহ যে উদ্দেশ্য মানে পাঠাইছিলেন, এই কয়েকটা জিন্দেগির জন্য দিয়া কিছুই করতে পারিনি। বুঝলেন? আমি জানি আজকের দিনটা আপনাদের জন্য একটা নাজাতের দিন, রাত হয়ে যাবে। মারহাবা বন্ধ। কেন বলছি? আমি সাক্ষ্য দিয়ে বলছি, দুনিয়ার কেউ সাক্ষ্য দিতে হবে না, আমি যে আদি বলে গেলাম। যারা এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে ওয়াজ শুনবেন, বৃষ্টির পানি পড়ছে, আল্লাহর রহমত পড়ছে, আমি দেখতেছি আপনাদের জামাগুলো ভিজে যাচ্ছে। এমন এমন দামি দামি মানুষ আপনারা বসে আছেন, জীবনে বৃষ্টির ভিতরে 5 লাখ টাকা দিয়ে আমার এই বাবারে বসাইতে পারবে। কথা বলেন না কেন? একমাত্র কোরআনের খেদমতের জন্য, কোরআনের ভালোবাসায় আপনারা বসছেন। আমার বিশ্বাস, বৃষ্টিতে যদি জমিন ভিজে কাদা বানাইতে পারে, চোখের পানি পড়ে দিলও নরম করতে পারে। আর দিল যখন নরম হবে, পৃথিবীর যে প্রান্তে যাবে ওখানে আপনাদের শান্তি ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা, আল্লাহু আকবার জোরে বলো। করোনা রোগে শেখ আব্দুল্লাহ মারা গেলেন। কয়জন মানুষ জানাজায় হয়েছে আপনারা জানেন? নাসিম সাহেব প্রেসিডিয়াম সদস্য, বহুতবার এই লোকটার সাথে আমার বৈঠক হয়েছে। অনেক বড় মনের মানুষ ছিলেন, করোনা রোগে মারা গেছে। কয়জন মানুষ হিসাবে চিন্তা ভাবনা করে দেখেন। এমনই একটা গজব করোনা, যেই গজবের কারণে তার জজ সাহেব তার মাকে যাত্রাবাড়ির মোড়ে ফেলাই দিয়ে গেছে। ও ভাইজান, মাকে যখন ফেলাই দিয়ে যায়, হিরুন যদি জিজ্ঞেস করে এই বুড়িরে কই ফেলাই দিয়ে যাস রাত 3টার সময়? যারা মার পাগল আছেন, এই যে আপনাদের প্রধান অতিথি তোফাজ্জল হোসেন, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার মায়ের জন্য উনি দোয়া চেয়েছেন। উনি বলেন না হুজুর আমার লাগি দোয়া করেন, উনিও ব্যক্তিগত অসুস্থ, এরকম একটা বডির ভিতরে রোগ ভরা, আমি জানি। কথা কন না কেন? এই মোটা বডির ভিতরে তো একবারে কলা গাছ মাখা ভাবা, তার ভিতরে রোগ ভরা। সে কিন্তু তার নিজের জন্য দোয়া চায় নাই, জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া চাইছে। ইনশাআল্লাহ বলে মার জন্য যখন দোয়া চাইছে, মনে করতে হবে তার বডির কনস্ট্রাকশন আল্লাহ ভালো রাখবে। আর পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার নাম হলো মায়ের দোয়া। আসুন দেখা যাক আমার আল্লাহ কোরআনে কি বলেন। আমি কোরআন শরীফ গুলো পড়বো, আপনার সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর বৃষ্টির মধ্যে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একমাত্র তার ইবাদতের জন্য। কে বলেছেন? এই দুই হাত উঠে বলেন কে বলেছেন? বলেন তো দেখি। খালি হাত খুলে করে বইয়ে তাই না, জোরে বলেন কে বলেছে?
আর জোরে বলেন কে বলেছে? জীবন আমার মরণ কার জন্য? যদি এই কথাটা বিশ্বাস করেন আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। যদি এই কথাটা আপনি একটু জাররা পরিমাণ সন্দেহ করেন যে কিছু আল্লাহর জন্য আর কিছু আমার বউর লেগে আর কিছু মা বাবার লেগে আর কিছু পোলাপানের লেগে না, পুরা জিন্দেগিটা কার জন্য? এই কথা বিশ্বাস করার পরে আপনি বিবির লেগে করেন, সন্তানের লেগে করেন, মায়ের লেগে করেন, সবাই লেগে করেন, সব হয়ে যাবে আমার আল্লাহর জন্য। কিন্তু নিয়ত থাকতে হবে কার জন্য? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলেন। আমার নবী যখন আল্লাহর সামনে বসা, আমার আল্লাহ এমন একটা চেয়ারে বসা, ওসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই হুকুমাও কোরআন শরীফ পড়ার সময় ডাবলিং করলে গুনাহ হবে। এই আমার দিকে তাকান, আল্লাহ এমন একটা চেয়ারে বসা, বিশ্ব নবী আমার নবী আমার আল্লাহর চেয়ারের সামনে বসা। সুবহানাল্লাহ কবেন না? পৃথিবীর কোন নবী আমার আল্লাহর বাড়িতে যাইতে পারে নাই বাবা, কারণ ওই ধাতু দিয়া ওই মেডিসিন দিয়ে কোন মানুষ আল্লাহ বানায় নাই যেই মেডিসিন দিয়ে আমার এতিম নবীরে বানানো হয়েছে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইভাবে বানায় নাই। আমাদের দেশে তো নেতার অভাব নাই, নতুন করে এক নেতার আবির্ভাব হইছে, নতুন করে বাইরে লইতেছে, কি লেগে হইতেছে তাও জানি না। তারা আওয়ামী লীগের নেতার অপছন্দ করে, কথা বলে না কেন? এই যে ডাক্তার মুরা, আরে ভাই ভাইরাল তো পরিমণি হইছে, এ কথা কথা কথা, ভাইরাল তো মুমতাজ হইছে, ভাইরাল তো আমি জিহাদি হইছে। এমন কথা বলে ভাইরাল হওয়া যাবে না যেই কথা বললে সাথে সাথে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলেন না কেন? দল আমি যেটা মনে হয় সেটা করি, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করি, আমার এই দেশে স্বাধীনতা আছে, বলতে পারবো, করতে পারবো, গণতন্ত্র দেশ। কিন্তু এমন কথা বলা যাবে না যেই কথার দ্বারা কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়। আমার দলের লোক আমার চলে যায়, আমার দেশের লোক আমার জানাজা আসতে চায় না, এমন কথা বলা যাবে না। আল্লাহ কি করবো, আল্লাহর কুদরত। এই পিছনে দেবো, আমার ভাইরা একটু পিছনে জানতো, আরো করবো। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সাথে দিয়ে দিবেন, দেন। এই দাদু ভাইরা আমার দিকে তাকান, শুধু আপনাদের খেদমত আরজ করি। আমি আশ্চর্য হয়ে গেলাম, চেয়ারম্যান সাহেব বক্তব্য দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে। উনি যখন বলতেছিলেন আমার খুব ভালো লাগছে, ভাই যখন বলতেছেন ভালো লাগছে যে আপনারা বৃষ্টির মধ্যে বয়ে রয়েছে। আমার আশ্চর্য লাগছে এইটাই, যেখানে কোনো খিচুড়ি নাই, খাবারের ব্যবস্থা নাই, 10টা টাকা কেউ বেতনও দিব না, 10টা টাকা গাড়ি ভাড়াও দিব না, শুধু বিনা স্বার্থে ওয়াজের মাঠে বসে আছেন। আমার মন কয় এই বসাটাকে কেন্দ্র করে আমার আল্লাহ আপনার কবরটারে জান্নাতের বাগান করে দিতে পারে। কেন আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ বলেছেন। শুনেন আল্লাহ কোরআনে কি বলে, আমি আয়াতখানা পড়ি, আপনি খালি সারা জীবন শুনলেন যে ওয়াজে বসলে আল্লাহ মাফ করে দেয়। আপনি জানেন না যে ওয়াজের মাঠটা যত সময় আমি আলোচনা করব এই মাঠটা কত দামি মাঠ। শুনেন কোরআনে কি বলে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره। আমার আল্লাহ বলে নবী يومئذ تحدث أخبارها, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা কিয়ামতের মাঠে তার জন্য উকিল হয়ে যাবে, কবরে উকিল হয়ে যাবে, হাসরে উকিল হয়ে যাবে। এই জমিন বলবে আল্লাহ তুমি কি ভুলে গেছিলে? চেয়ারম্যান সাহেব ছিল নবনির্বাচিত চেয়ারম্যান, নবনির্বাচিত চেয়ারম্যান প্রধান অতিথি তোফাজ্জল হোসেন, ইলিয়াসুর রহমান জিহাদি সাক্ষী, এখানে আনসার আলী আসিফ সাহেব সাক্ষী, চেয়ারম্যান সাহেব সহ সবাই সাক্ষী। উপরের থেকে তোমার রহমতের বৃষ্টি পড়ছিল, তাদের ঠান্ডা লাগবে, জ্বর হবে, কাশি হবে, এই চিন্তা তারা করে নাই, বিজার বলে বসেছিল। ওই জমিন আমি সাক্ষী, আমার উপরে বসেছিল, আমার উপরে দুপা ঘাস ছিল, ওদের ঠান্ডা লাগবে এটা ওরা জানতো, তারপরে বসেছিল। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ইয়াউমা মানে ওই দিনকে সে কথা বলবে যেদিনকে আল্লাহ জমিনকে কথা বলার শক্তি দান করবে।
আপনার পক্ষে উকিল হইয়া মানুষের মধ্যে দাঁড়ায় বলবে ওই আসিফ সাহেবকে তুমি মাফ না করে পারবা না, তোফাজ্জল সাহেবকে মাফ না করে পারবা না, ইলিয়াস রহমান জিহাদিকে মাফ না করে পারবা না, কারণ আমি সাক্ষী ওই মানুষগুলা বৃষ্টিও পড়তেছিল, ওদের মনের ভাবও আমি দেখতেছিলাম। আল্লাহ বৃষ্টি সারা বছর ভর হয় নাই, দুই একদিন বৃষ্টি হয়েছে, দুই এক ঘন্টা বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির মধ্যে যখন ওরা বসে আছে সেই দিনটা ছিল 5ই ডিসেম্বর। আল্লাহু আকবার বলতে পারে না? সেই রাতটা ছিল কয় ডিসেম্বর? বাজানরে এখন দিনটা নরম করে দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবা। আরে ভাই আমরা মুসাফির, আমার দোয়া ডাইরেক্ট কবুল হবে। তোমার চেয়ারম্যান সারাদিন নফল নামাজ পড়লো, হেডদার আগে আমারটা কবুল হবে, কারণ আমরা মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেয় না, তার ভিতরে 1 নাম্বার হলো মুসাফির। আমরা বছরের ভিতরে অন্তত 8 মাসই মুসাফির থাকি। তো কালকে চেয়ারম্যানের লেগে আমার দিল্লিতে দোয়া হয়েছে, কি লেগে জানেন? লোকটা এই যে 28 তারিখ ইলেকশন হয়েছে, সে নির্বাচিত হয়েছে বিপুল ভোটে। সে মাইক্রোফোন হাতে নিয়ে বলতেছে, আল্লাহ যদি আমাকে দেয়া তার জিম্মাদারি নেন, যেন কোনো বিধবা ভাতা, রিলিফের কার্ডের ভাতা এবং মুক্তিযোদ্ধাদের সনদের যা, আল্লাহ যদি 1টা টাকা গরিবের টাকা আমার পেটে না দেয়। বিশ্বাস করেন আমার দিলটা ভরে গেছে। এটা হলো হযরত ওমরের পণ ছিল, এটা হলো আমার বিশ্ব নবীর পণ ছিল। যারা গরিবের হক বাসায় যে পৌঁছায় দেয়, এই লোকটা বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবে। বাদান আমার নবীও প্রেসিডেন্ট ছিলেন, আমার নবী প্রেসিডেন্ট ছিলেন না? হযরত ওমর প্রেসিডেন্ট ছিলেন না? এই মিয়া এখন শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হযরত ওমর আমার নবীর রওজার পাশে দাঁড়ায় বলে, হুজুর আমি তো সারা দিন সারা রাত কাজ করি, আমার পরে আপনি খুশি না বেজার? আমার নবী ওমরকে বলে, খুশি না বেজার আগামীকাল কইব। কই কে? এ ওমর, এখান থেকে 4.5 কিলোমিটার দূরে একটা বৃদ্ধ মহিলা, একটা মাইয়া লয় অনেক কষ্টে আছে, সেই মহিলা অন্য মহিলাদের মতো রাস্তায় বাড়িয়ে সাহায্য চাইতে পারে না। আমি জানি তার নেটওয়ার্ক খুব পরিষ্কার, সে যদি একটা বর্দ তোরে দেয় ওমর, তোর জিন্দেগি সব শেষ। ওমর আগামীকালকে তুই খাবারের ব্যবস্থা করবি। ওমর গেছিল পোলার লাগে বিয়ে করাবে আব্দুল্লাহর লাগে একটা মাইয়া ঠিক করতে, নবীর কাছে মাইয়া চাইতে গেছে। নবী উল্টা বিলে তার সবক দিয়ে দিছে, এ ওমর ওই মাইয়ার খবর নাও, ওই মাইয়াটা অনেক কষ্টে আছে। আরে ভাই যখন বৃষ্টিতে বই সইছো বাংলাতে জোরে কম সুবহানাল্লাহ, এই তো ভালো লাগতেছে না। এই যে পুরো বছরের ভিতর আমার মনে হয় এই 30 ওয়াজ আর এই কোয়ালিটির ওয়াজ আজীবন মনে হয় সখীপুরে হয় না। আল্লাহ শুকর যে আপনি বসতে পারছেন এই বৃষ্টির মধ্যে। আমার আল্লাহ তো খালি সুখের দিকে দেখবে না, লা ইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, পকেটে পয়সা থাকলে ভালো ভালো খাইয়া হোবরিকলা খাবি, দুধ দিয়ে শেষ খাইয়া হোবরিকলা দিয়ে খাইয়া কবি আলহামদুলিল্লাহ আজকের খাওয়া যে কি হইছে রে, এইটা না। লা ইন শাকারতুম আযীদান্নাকুম, প্রশংসা হবে শাক ভাত দিয়াও, প্রশংসা হবে একটা পামরুটি খাইয়া, প্রশংসা হবে 1 গ্লাস পানি খাইয়া, প্রশংসা হবে। তোর আমি ডায়াবেটিস, হার্টের রোগ বানাইছি, পৃথিবীর সবচেয়ে বড় রোগী তুই, কিডনির রোগ তুই। রোগ হওয়ার পরে তুই যখন আলহামদুলিল্লাহ বলে ওষুধটা খাবি, আমি রব্বে কারীম দুনিয়ায় শান্তি না দিলেও আখিরাতে শান্তি দিব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। তোরে রোগ দিছে, তুই যদি মনে করস গজব খালি আল্লাহ আমারই দিছে। ওই যে তুফাজ্জল সব কোটি কোটি টাকার মালিক ঘরে দিতে পারলো না, ও তো সিঙ্গাপুর যাইতে পারে, খালি আমারই দিছে, আমি রিকশা চালাই। আল্লাহ বলে এই কথাটা কইস না, এই কথা কইস না, যাকে আমি যারে ভালো মনে করি তারে রোগ দেই। সুবহানাল্লাহ, আমি যারে ভালো মনে করি তারে রোগ দেই, তার মানে কি জারজ বাদ দেয়? एग्जांपल দিয়ে দেই। ফেরাউন 1700 বছর বাঁচছিল, একদিন আমি মাথাও ধরাই নাই। কথা কর না কেন? এ ফেরাউন 400 বছর বাঁচছে, আমি কোনোদিন তার মাথাও ধরাই নাই। নমরুদ 1700 বছর বাঁচছে, কোনোদিন একটু বমিও করে নাই, পাতলা পায়খানা হয় নাই, ঠান্ডাও লাগে নাই, কাশও হয় নাই। এখন ক বান্দা, এ কি আমার কাছে দামি? কিন্তু বান্দা তোর বয়স 22 বছর, তোর কিডনি দুটো বাদ। শুনলাম একটা ছেলে সংগঠনের নাজমুল কিডনি বাদ দিয়ে মাহফিলের জন্য দৌড়াইছে। আল্লাহ তুমি না পারো, ও আমার দাওয়াত দেওয়ার জন্য সেই ফুলবাড়ি গেছে, অনেক কষ্ট বেড়ে গেছে। আল্লাহ তোমার সাথে বড় ডাক্তার কেউ নাই, আমি দোয়া করে দিয়ে গেলাম, আরে তুমি
বাজারটা আমার দিকে তাকাও। হযরত ওমর বলেন নবীজি তাহলে আগামীকালকে সকালবেলা আমি যাবো ওই বাড়ির সামনে। নবী বলে সকালে নয় রে আমার, রাত্রি যাবি ওই মহিলার বাড়িতে। ওই মহিলার অ্যাড্রেস নেই আমার কাছ থেকে। এই জমর ওই মহিলা চারটা পাহাড়ের মাঝখানে, এখন ওই মহিলার বাড়িতে একটা মসজিদ। মারহাবা মারহাবা। মসজিদটাকে বলা হয় আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ। নামাজ পড়াবেন হাজিরা। কাল উল্লুকের মতো হজ করতে যান, পয়সা আছে, হোটেলে যে সিটে হয়ে দেন আর কুসুত করে নামাজ পড়ায় পড়েন, নাম হাউস না। নবীর স্মৃতিগুলা দেখে দেখে ঘুরে ঘুরে ইবাদত করে নাম হলো হজ। আর এরকম হাজি যারা হজ করে আসবে, হজ করে জীবনে বোতল খাইব না। অনেক হাজি আছে হজ করে এই বোতল আগে খাইতো একটা, এখন খাই দুইটা। ওইটার কয় বোতল আছে, কথা কয় না কেন? ওই হজ টাকা আছে দেখে বোতল করছে। কত হাজি আছে আল্লাহ তোমার 14-15 বার নিচে দেখি আরাফার মাঠে বসে সিগারেট। সি 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 কি সিগারেট করে, সিগারেট কোট আল্লাহ নিষেধ করেছে যারা ফার্মাটে জোরে কথাও বলা যাবে না। 2018-19 সালে দেখি এক হাজি পিলার উপরে বয়ে সিগারেট কি পাটা পাটা পাই, চিন্তা করে না। আমি তারপরে বললাম এই মিয়া এটা কি সিগারেট খাওয়ার জায়গা? আরাফার মাঠটা পৃথিবীর শ্রেষ্ঠ মাঠ এখন এই দিনের জন্য, 9 জিলহজের জন্য। পৃথিবীতে এই দামি কোন জায়গায় আরাফার মাঠের মতো নাই। এই দামি জায়গায় বই এই আকামটা করে আস্তে করে সিগারেট জায়গায় নিশা করছে তো 2 দিন ধরে মিনাই খাইতে পারি নাই, ডরে মিনাই খাইলে আবার পুলিশের বাইরে এখানে খোলা আকাশ টানতাছে, আপনি দিয়ে এলাইছেন, আপনার ডরে তাবুতে বাইরে এসে তাও দিয়ে এলাইছেন। নাউজুবিল্লাহ বলতে পারো না? নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে কইলাম আল্লাহ এটার হেদায়েত দাও। আমিন। আর কি করব কোন? আরাফার মাঠে যেটা বিড়ি খায় ওটা মানুষ, হ্যাঁ ওটা মানুষ, ওটার মানুষ কবে না? আল্লাহ নিষেধ করছে আরাফার মাঠে কোন আওয়াজ করতে নিষেধ করছে, কারণ ওই জায়গাটা হলো একদিনের জন্য জান্নাতের টুকরা। যেই জায়গায় বসে আদম আলাইহিস সালাম, এই যে আদম আর সফিউল্লাহ পাইছিল, একটু পরে উঠতে পারবা, শুধু আমার দিকে তাকাই এখন 2 চোখের পানি বরাদ্দ করো। আমি ইলিয়াস রহমান জিহাদির দোয়ার দরকার নাই, আপনি খালি 2 নয়নের পানি দিয়ে কইবেন আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও, আল্লাহ আমার ডায়াবেটিস ভালো করে দাও, আল্লাহ আমার বাবাকে ভালো করে দাও। আমি ইলিয়াস রহমান জিহাদির দোয়ার আগে তোমার চোখের পানি কমে গেছে। সুবহানাল্লাহ। এবার রেডিও দেহ খলিফাতুল মুসলিমিন কারে কয়? 2.5 মণ একটা আটার বস্তা, 12 কেজি একটা জাইতুন তেলের জের, জের জের তেলের জের, চিনেন না? তেলের জের এই পাশে লইছে। ওমর ওই জামানায় 5.5 মণ মাল বহন করতে পারতো একা। সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কই সুবহানাল্লাহ। আর তোমাকে তো সব মেম্বার চেয়ারম্যান এক বৃদ্ধা মহিলা গেছে, আমার স্বামী অসুস্থ, প্রেসক্রিপশন দেন, আমি ইন্ডিয়া যাবো, স্বামীরে লই, আমার চোখের সামনে দেখা। চেয়ারম্যানের গেটু মেটু ওই থাকে না 4-5টা বাসে, চেয়ারম্যান এখন রেস্ট লইতেছে। মহিলা তো খুব তাড়না, যাইতেইব না পাইলে আজকে সমস্যা, ভিসা পাইবো না। ভিতরে যাই দেখে রেস্ট কি সিগারেট টানতেছে। হালাকে জনগণের ভোটে যখন চেয়ারম্যান হয়, ওই চেয়ারম্যান ওমরের গাড়িতে জান্নাতে যাবে যে একদিন যদি গরিবের হক আদায় করে। চেয়ারম্যান আসি বইছে এই জন্য না, এর নতুন হইছে বিদায় কিছু টিক্স চিহ্ন তারে দিয়ে যায়। এ মুসলমানের বলা যাও গা, এ মুসলমানের বাইরে দিকে তাকাও, এই জমিনের মালিক কে? আরো জোর বলো কে কে কে? এ যুবক, সখীপুরের যুবক, শুধু আমার দিকে তাকাবি আর ফেল ফেল করে কানবি। হযরত ওমর রাতের অন্ধকারে 5 মণ জিনিস লইয়া শরীরের মধ্যে লইয়া 4 কিলোমিটার রাস্তা যাইতেছে। বিবিরে কয় তুই যাবি? কয় না, আজকে তো যাইতে হইব না, আজকে আমার নবী ডাইরেক্ট কইছে মহিলার কাজা হাজার পুরো করার জন্য। ওমর দরজার কাছে বয়ে রইছে, ঘরের পিছনে বয়ে রইছে, গমটম লইয়া ফজরের আগ দিয়ে যাই ওইখানে পৌঁছে যাইয়া বয়ে রইছে। ইন্ডিমি টাইমে যখন বেলাটা উঠবে উঠবে ভাব, একটা মহিলা দেখে তার মেয়েকে বলতেছে, জামিলা রে, জিমা বকরিটা দহন কর। দহন বুঝেন তো? দোয়া, আমার গোপালগঞ্জের ভাষা বলে দোয়া, দুধ বের কর, দুধ বের কর। দুধ বের করছে, দুধ বের করার পরে জিজ্ঞেস করে, মা কতটুকু দুধ হইছে রে মা? মেয়েটাই বলতেছে, ওমর কিন্তু সব শুনতাছে, মেয়েটা বলতেছে, মা প্রতিদিন হয় 1 কেজি, কিন্তু আজকে 2টা বকরিতে মাত্র 3 পোয়া দুধ হইলো মা, 1 পোয়া হয় নাই।
ওমর কইতেছে কি করে দেখি তো। ওই মহিলাই বলতেছে, বৃদ্ধা মহিলা তার মেয়েকে পারলে 1 পা দুধ পানি মিলাই দিয়ে 1 কেজি বানায় দেয়। ওই ছোট্ট মেয়েটা বলতেছে, মা জীবন চলে যাবে, 1 পা পানি আমি দিতে পারবো না। বলতেছে কেন? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যদি আমি 1 পা পানি দেই দুধে, এই দুধ দিয়ার মধু দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে গুমা। আমি যদি পানি দিয়া দেই গুমা, আমার আল্লাহর সাথে 2 নাম্বারই হয়ে যাবে। আমার আল্লাহর ভয় আমার অন্তর থেকে চলে যাবে। হালাকি আল্লাহর ভয় যারা পাপের কাজ ছেড়ে দিবে গুমা, আল্লাহ তারে দুনিয়ার থেকে 10টা জান্নাতের মালিক বানাই দিয়া লয়ে যাবে। মা গত জুমায় হযরত ওমর বলছিল, দুধে আর মধুতে তোমরা ভেজাল দিও না। মা বলতেছে, তোর ওমর কি আর আমাগো বাড়ির সামনে বইয়া রইছে? ওমর বলে, এক বৃদ্ধা মহিলা, তুই তো জানোস না আমি তোর ঘরের কাছে বসে আছি। তুই যদি জানতি যে আমি তোর ঘরের কাছে বসা, তোর কল্লাটাই না আমি ছিঁড়ে দিতাম। এই দেখি তারপরে কি হয়। মেয়েরে বারবার বলতেছে, দে আর 1 পা পানি দে, দেয় না। ওমর বলে, এই বাড়িতে নবী আমারে খাওয়ান লইয়া পাঠাইছে, ঠিক আছে আমি ওকে কিছুই কমু না। পুলিশ পাঠায় দিছে, আপনারা জানেন হাদিসে আসছে। পুলিশ যখন আইয়া 2 মহিলারে গাড়িতে করে লয়ে যাইতেছে, রাসূলের রওজার পাশে দাঁড় করাই দিয়ে এখন আওয়াজ দিয়েন। মহিলার ওমর জিজ্ঞেস করে, ডুপ্লিকেট মহিলা পাহাড়ের গুহার মধ্যে বইয়া মাইয়ারে 2 নাম্বারই হিগাও না, মাইয়ারে দুধে পানি দিতে খাও। মহিলা বলে, আপনি জানেন কেমনে? কেন? তুমি না কইছিলা ওমর কি আর আমার ঘরের পাশে বসা? তখন আমি ওমর তোমার ঘরের পাশে বসা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মহিলা এবার কয়, ওমর জারি কম দাও, তুমি যে আমার ঘরের পাশে বসা কেউ না জানলে আমি জানি। এখন কানবেন কেন? কেমনে জানো তুমি? আমি আমার নবীর কাছে 1 মাস ধরে কানকাছি, নবী গো আপনার ওমর কি আমাকে খবর নিব না? নবী আমারে তার আগের রাত্রে স্বপ্নে দেখাইছে, আগামীকালকে রাত্রে আমার ওমর তোর ঘরের পিছনে বইয়ে থাকবে। আশিক রাসূল কারে কই রে বাবা। বাজানে হযরত ওমর টাসকি লেগে গেলেন, তোমার সাথে আমার নবীর এমন সম্পর্ক, যে সম্পর্ক আমি ওমর করতে পারি নাই। তুমি কেমনে নবীর কাছ থেকে পাস করে নিলে? আমি ওমর তোমার ঘরের পাশে চলে যাব। নবী তোমারে বললো, ও বাজান তরে বুঝিয়া দাও। ওমর তখন বলতেছে, তোমার মেয়েটা যখন এত সুন্দর চরিত্রবান, আমি একটা মদিনায় মেয়ে খুঁজতেছি পুত্রবধূ বানাবো। আমি ওমর তোমার মেয়ে জামিলাকে আমার আব্দুল্লাহর জন্য বিয়ে করে দিলাম। বিয়েটা পড়াইয়া যখন ওমর নবীর রওজার কাছে দাঁড়াইছে, বাবা আমি জানি নাই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। ও আমি ইলিয়াস রহমান জিহাদি যখন এই ওয়াজগুলা মঞ্চে করি, আমার বুকের মধ্যে বাজার ব্যথা শুরু হয়ে যায়। এটা কেমন মহিলা গো বাবা, এই মহিলার সন্তানটাও কেমন গো বাবা। যত পরামর্শ নবীর সাথে রাতের অন্ধকারে স্বপ্নের ভিতরে করে, হে যুবক ভাইরা, ওমরের সন্তান আব্দুল্লাহ যখন এই মেয়েটার বিবাহ করার পরে রাতের অন্ধকারে নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দে আর বলে, নবীজি
আপনি কি পারেন না আমার জন্য রহমতের দোয়া করতে? আমার নবী স্বপ্নের ভিতরে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোর এই বিবির গর্ভে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদের জন্ম হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, আমি কেন তোমাদের এই কথা বলছি মনে রাখবা। দুনিয়ায় বিবাহ শাদী করবা, নেককার মহিলা দেখে কইরো, নেককার ফ্যামিলিতে কইরো, সন্তানও নেককার হবে। ঠিক না বেঠিক? অনেক যুবক আছে মা বাপরে কাদাই একা একা বিয়ে করে এই কাজটা করিস না, কোনদিন করিস না। বাবা মার কলিজাটা খান খান হয়ে যায় যখন সন্তান একা একা বিয়ে করে। বাবা আল্লাহ আমাদের হেফাজত করে, বুঝুন করে আমিন। কষ্ট হইতেছে জাদু ভাই, আমি আর বেশি রাত করবো না, আপনাকে কষ্ট হইতেছে, পানি পড়তেছে। আরে কয় কি পানি পড়বে, সরে যাবেন।